আজকের ভিডিওতে কিছু দরকারি কথা তোমাদের সাথে শেয়ার করব। যারা নতুন মা আছো আশা করি তাদের অনেকটাই কাজে দেবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6:10-15 মতো। আমার সাথে সাথে সোনা মাও ঘুম থেকে উঠে পড়েছিল। এখন যেহেতু আমার কোনো কাজই হয়নি, এমনকি ব্রাশ করাও হয়নি, তাই বাধ্য হয়ে সোনা মাকে আজকে বিস্কুট আর জল খাওয়াচ্ছি। যদিও বিস্কুট জল আমি খুব একটা খাওয়াই না, তবে আজকে বাধ্য হয়েই খাওয়াচ্ছি। ওই যে বললাম, আমার সাথে সাথেই সোনা মা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, আমি এবার ব্রাশ করব, কাপড় কাচবো, ঘর ঝাড় দেবো, মুছবো, অনেক কাজই আছে। তার মাঝে স্নান করব, তারপর সোনা মায়ের খাবারটা রেডি করব। তো যার কারণে অনেকটাই সময় লাগবে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মতো। তাই ভাবলাম আজকে আপাতত একটা বিস্কুট আর জল খাইয়ে দিই। তো সোনা মাকে দেখো ঘুম থেকে উঠে প্রথমে আগে পটিতে বসিয়েছিলাম, পটি হয়ে গেছে, তারপরে মুখটা ভালো করে মুছে দিয়েছি জল দিয়ে, আর এখন বিস্কুট জলটাও খাইয়ে দিলাম। আর বিস্কুট জল খাওয়ানোর পর আবার সোনামাকে জল খাইয়ে দিলাম, আর তারপর সোনামা যাবে সোনামায়ের দাদানের সাথে বেরু করতে। বেশ কিছুদিন ধরে ফেসবুকের একটা জিনিস খুবই চোখে পড়েছে, যার কারণে বলতে পারো মন মতলব একদমই ভালো নেই। এবার বলি ভিডিও শুরুতেই কেন বললাম আজকের ভিডিওটা যারা নতুন মা আছো তারা অবশ্যই দেখো। তার কারণ হচ্ছে এই 4 থেকে 5 দিন আগে ফেসবুকে বেশ কিছু আর কি খবর চোখের মধ্যে পড়েছে। সেটা হচ্ছে যে কিছুদিন আগে, মানে আজ থেকে ঠিক 7 থেকে 8 দিন আগে 8 মাসের একটা বাচ্চাকে তার মা খিচুড়ি খাওয়াতে গিয়ে শ্বাসনালীতে খিচুড়িটা আটকে গেছে। তো বিশ্বাস করো, এই খবরটা দেখার পর মন মতলব এত পরিমাণে খারাপ, আশা করি যারা নতুন মা আছো বুঝতে পারবে। আর মন মতলব খারাপ হওয়ার আরেকটা কারণ হচ্ছে, যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো আশা করি তারা আমাকে অনেকটাই চিনে গেছো বা বুঝে গেছো। আমি না খুব উল্টো পাল্টা নেগেটিভ চিন্তা করি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:05, তবে স্নান করে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তবে এসে পরে প্রথমে আগে সোনামাকে খাবার খাওয়ালাম, ঘুম পাড়ালাম। এই যে দেখো কী অবস্থা, দেখো খাবার খাওয়ার জায়গাটা ও একটু মতো আছে, খাইনি। তো দেখি যদি ও আধ ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠে তাহলে ওটা খাইয়ে দেবো, আর যদি না ওঠে তাহলে ফেলে দেবো। এখন আপাতত ওটা ঢাকা দিয়ে রাখবো। তো সোনামা প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল, যার জন্য সোনামাকে কী খাওয়ালাম না খাওয়ালাম কোনোটাই শেয়ার করতে পারিনি। তো ওকে তাড়াতাড়ির মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, যেহেতু ঘুমের জন্য কান্নাকাটি করছিল। চলো এখন আমি ফ্রেশ হবো বলতে স্নান তো হয়ে গেছে, চুল টুল ছাড়াবো, সিঁদুর পরবো, আগে জায়গাটা পরিষ্কার করব, তারপরে কাপড়গুলো কাঁচা আছে, এখনও পর্যন্ত ছাদে যাওয়ার সময় পাইনি, এরপর ছাদে যাব। চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। আর এই নেগেটিভ চিন্তা ভাবনার জন্যই জানো তো মনে শুধুমাত্র উল্টোপাল্টা চিন্তা আসছে। আমি শুধু ওই জায়গায় নিজেকে বসিয়ে দেখছি যে আমার সাথেও তো এরকম হতে পারতো, তাহলে কী হতো। হয়তো তোমরা অনেকেই ভাববে দিদিভাই এইসব চিন্তা একদমই করো না, তবে ওই যে বললাম অতিরিক্ত আমি নেগেটিভ চিন্তা করি। সবসময় ভাবি এইসব কথা মাথার মধ্যে নিয়ে আসবো না, ভাববো না। তবে জানি না কেন এই স্বভাবটা আমি কখনোই নিজের মধ্যে পরিবর্তন করতে পারি না। যাই হোক, এবার আসল কথায় আসি, যে শ্বাসনালীতে খাবার আটকে গেলে বাচ্চাদের ঠিক কী আর কি হয়। শ্বাসনালীতে যদি কোনো রকমে একটা খাবার আটকে যায়, তো সেই সময়টাতে তোমার হাতে মাত্র 4 মিনিট সময় আছে নিজের সন্তানকে বাঁচানোর জন্য। এই কথাটা বলতে হয়তো আমার খুবই কষ্ট লাগছে, তবে আমি একটাই কথা বলবো প্রত্যেক নতুন মাকে, যারা আর কি নতুন মা হয়েছে, আমরা তো অনেক কিছুই জানি না, তাই না? তাই সবাইকে একটাই কথা বলবো, যদি নিজের বাচ্চা খেতে একদমই না চায়, দয়া করে জেদাজেদি করে একদমই খাওয়াবে না। খাবার সময় অনেক বাচ্চাই কান্নাকাটি করে, তারপরও কিন্তু আমরা মারা জোর করে খাবার দিতে যাই। এই ভুলটা কিন্তু একদমই করবে না, একদমই না। কান্নাকাটি করার সময় যদি বাচ্চাকে খাবার খাওয়ানো হয়, সেই খাবারটা কিন্তু মানে চটজলদি শ্বাসনালীতে ঢোকার একটা বেশি চান্স থাকে। মিনিমাম 100%-এর মধ্যে 90% চান্স থাকে। তাই আমি বলবো বাচ্চা যদি না খায় না খাবে, ঠিক আছে, একদিন উপোস দিলে কোনো ক্ষতি হয়ে যায় না। তবে কোনো রকমে ভুলবশত যদি বাচ্চার কিছু হয়ে যায়, যাই হোক, একটাই ভগবানের কাছে প্রার্থনা করব কারোর সাথে যেন এই ঘটনাটা না ঘটে। তার সাথে ঘটে একমাত্র সেই জানে এই কষ্টটা ঠিক কতটা মারাত্মক।
আমি ভেবে ভেবে বিশ্বাস করবে না এই দুদিন ধরে এত পরিমাণে ডিপ্রেশনে ভুগছিলাম, যার কারণে আমি কোনো ভিডিওই মানে আর কি ক্যাপচার করতে পারিনি। মানে মনটা এত পরিমাণে খারাপ ছিল। আর যখনই আমি সোনামাকে খাবার খাওয়াতে যাচ্ছি ঠিক তখনই আমার ওই বাচ্চাটার মুখ চোখের সামনে ভেসে আসছে। আর তখনই বারবার আমি শুধু সেই মাটার কথা ভাবছি। অনেকেই মায়ের দোষ দিচ্ছে, মা জোর করে খাবার খাওয়াচ্ছিল বলে এরকম হলো। দেখো আমরা মারা কি কখনোই চাই বাচ্চার এত বড় একটা ক্ষতি হয়ে যাক? কোনো মাই চায় না। সব মাই কিন্তু নিজের সবটা দিয়ে তার সন্তানকে আগলে রাখে, তারপরও কিন্তু আঙুলটা সোজা মায়ের দিকেই উঠছে। জানি না এখানে মায়ের দোষ ঠিক কতটা ছিল, তবে প্রত্যেক মায়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে দয়া করে বাচ্চাকে একদমই জোর করে খাবার খাওয়াবে না। আরেকটা কথায় আসি, আমরা অনেকেই কি করছি, বাচ্চার যেই 8-9 মাস হয়ে যাচ্ছে অমনি ছাঁকনিতে খাবার ম্যাশ করার পরিবর্তে আমরা গ্লাসের পেছন দিয়ে খাবারটাকে ম্যাশ করে দিচ্ছি যাতে বাচ্চা চেবাতে পারে। হ্যাঁ, এটা আমিও মানি যে সময়ের সাথে সাথে বাচ্চাদের পরিবর্তন হওয়াটা খুবই দরকার। তবে আমার কাছে মনে হয় আমার সন্তানের সুস্থ থাকার থেকে এর বেশি আমার আর কিছু চাই না। তাতে সে যদি মানে সব জিনিসগুলো দেরিতে শিখবে তাতে ঠিক আছে, তবে সে যেন সব সময় সুস্থ সবল থাকে। এবার একটা কথা বলি, সামান্য একটা খিচুড়ির দানা মানে বুঝতে পারছো, একটা খিচুড়ির ছোট্ট দানা শ্বাসনালীতে আটকে গিয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। সেইখানে যদি একটা গোটা ভাত বলো বা গাজর সেদ্ধ বলো, বিম সেদ্ধ বলো বা পেঁপে সেদ্ধ বলো, যে যাই দাও না কেন, একটা দানা যদি কোনো রকমভাবে শ্বাসনালীতে আটকে যায় কত বড় একটা বিপদ হবে ভাবতে পারছো? যাই হোক, সবাইকে আমি একটাই কথা বলবো, নিজের সন্তানের ভালো আমি জানি প্রত্যেক মাই সব থেকে আগে বুঝে, তো নিজেরা সব থেকে আগে ভালোটা বুঝেই কিন্তু সন্তানের প্রতি দায়িত্বটা রেখো। আমি যেহেতু কদিন ধরে খুবই ডিপ্রেশনে ভুগছি, একটা চিন্তার মধ্যে আছি, যার কারণে প্রত্যেক মায়ের কাছে এই নোটিশটা দিলাম যে তোমরা দেখেছো কিনা আমি জানি না, তবে অবশ্যই নিজের সন্তানকে সব থেকে ভালো রাখবে। আরেকটা কথা বলি, এই 1 সপ্তাহের মধ্যে 3টে খবর পেলাম, যার মধ্যে একটা খবর আমার দুর্গাপুরের, বাকি 2টো খবর হচ্ছে, একটা হচ্ছে লক্ষ্মীপুরের আর আরেকটা সম্ভবত আমার নামটা মনে পড়ছে না। একজনের ভাত আটকে গিয়েছিল, একজনের খিচুড়ির দানা, আরেকজনের খিচুড়ির মধ্যে যে ডালা ডালা টাইপের থাকে, যখন আমরা খিচুড়িটা তৈরি করি অনেক সময় দেখবে ছোট ছোট গোল গোল টাইপের ডালার মতো হয়ে যায়, তো সেই একটা ছোট্ট ডালার মতো হয়ে গিয়েছিল যেটা আটকে গিয়েছিল। তো ভাবতে পারছো এই ছোট ছোট জিনিস থেকে কত বড় একটা বিপদ হয়ে গেছে। যাই হোক, আমি বারবার একটাই কথা বলবো, সকলে খুব সাবধানে থেকো, নিজের সন্তানকে খুবই খুবই সাবধানে রেখো। ওই খবরটা পাওয়ার পর থেকে আমি কিন্তু সম্পূর্ণ নিজের যে পরিবর্তনগুলো এনেছিলাম, যেহেতু সোনামা একটু একটু করে বড় হচ্ছে, আমার মনে হয়েছিল এই পরিবর্তনগুলো সোনার মধ্যে করার দরকার, তবে আমি কিন্তু আবার সেগুলো সব চেঞ্জ করে দিয়েছি। ভাবলাম সোনামা যখন বড় হবে সবটাই কিন্তু নিজে শিখে যাবে, বাকি কথাগুলো আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর শ্বাসনালীতে খাবার আটকে গেলে সেই মুহূর্তে ঠিক কী করণীয়, এই বিষয়টা যদি তোমরা জানতে চাও অবশ্যই ঝটপট করে কমেন্ট করো। আমি তাহলে কালকের ভিডিওতে তোমাদেরকে ডেমো দিয়ে দেখাবো যে কোনো রকমে যদি শ্বাসনালীতে বাচ্চার খাবার আটকে যায় সেই 4 মিনিট তোমরা ঠিক কী করবে। যেহেতু শ্বাসনালীতে খাবার আটকে গেলে তুমি সময় পাবে মাত্র 4 মিনিট, তো এই 4 মিনিটে কী করণীয় যদি তোমরা জানতে চাও অবশ্যই ঝটপট করে কমেন্ট করো, তাহলে আমি পরের ভিডিওতেই তোমাদের সাথে ডেমো দিয়ে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 1:30 আর সোনামা কিন্তু ঘুমের জন্য কান্নাকাটি করছে, যার কারণে ওকে বাইরে নিয়ে চলে এসেছি। বাইরে ছাগল কুকুর দেখাচ্ছে, কি হয়েছে মামার, তো এটা দেখে একটু মানে কেউ ঠিক আছে, নাহলে এত পরিমাণে কান্নাকাটি করছে যে কি বলবো। আর এই যে এখন বাইরে বসে আছি, গরমও করছে, কিন্তু আমার সোনামাতে যে আমাকে খুব ডিস্টার্ব করছে, কি গরম করছে, তো যার কারণে আজকে আমি সেভাবে কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি, ওকে সারাক্ষণ কোলে নিয়ে বসেছিলাম। চলো ভিতরে যাই, খুব গরম করছে। এখন দেখো বিকেল হয়ে গেছে, আমরা একটু গিয়েছিলাম বাজারে সোনামায়ের জন্য আর আমার জন্য জুতো কিনতে গিয়েছিলাম, জুতো বা চটি যাই বলো না কেন। আমরা গিয়েছিলাম দুর্গাপুরের শ্রীলেদার্সে। আর সোনামায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, তো প্রথমে ভেবেছিলাম ওকে নিয়ে যাব না, তবে কি বলতো বাইরে কোথাও গেলে না সোনামাকে না নিয়ে গেলে মনটা একদমই ভালো লাগে না, সবসময় বাড়ির দিকেই পড়ে থাকে। তাছাড়া ওর বাবা বললো যে না ওকে নিয়ে যাব, কারণ সোনামা তো বাইকে খুব একটা চাপে না, যেহেতু ওকে নিয়ে যাওয়া হয় না, তাই সোনামাকে কিন্তু আমরা নিয়ে গেছিলাম। আর এখন আমরা ওই যে বললাম দুর্গাপুরের শ্রীলেদার্সে চলে এসেছিলাম। তারপর এইখান থেকে সোনামায়ের জন্য একটা আর আমার জন্য একটা চটি কিনেছিলাম। আর তোমাদের দাদা ভাই এদিকে দেখো পেমেন্ট করার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল, আর আমি আর সোনামা পাশেই ছিলাম।
তো এদিকে কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে গিয়েছিলাম বিরিয়ানির দোকানে। দুর্গাপুরের এই হাজি বিরিয়ানি মানে জাস্ট এক কথায় অসাধারণ, দারুণ দারুণ বলতে পারো। যখনই দুর্গাপুর যাই না কেন, দুর্গাপুরের বেনাচিতি বলে একটা জায়গা আছে, যারা আশেপাশে থাকো তারা আশা করি জানবে। তো এই বেনাচিতিতে হাজি বলে একটা বিরিয়ানি আছে, যেখানে আমরা গেলেই কিন্তু খাই। তবে এই হাজি বিরিয়ানি প্রায় আমি কিন্তু 1.5 বছর পর খাচ্ছি। মানে কবে লাস্ট গিয়েছিলাম আমার সঠিক ডেটটাও মনে নেই। তো ভীষণ ভালো লাগছিল, টেস্ট মানে অসাধারণ, কিছু বলার নেই। ওই যে বললাম এক কথায় দুর্দান্ত। তো সোনামাকে নিয়ে গেলে জানো তো খাবার খেতে খুবই অসুবিধা হয়, ও একদমই খেতে চায় না, হাত দিয়ে টান দেবে, খাবার ফেলে দেবে, মুখের দিকে তাকিয়ে থাকবে খাবার জন্য আর কি। তোর বাবা তাড়াতাড়ির মধ্যে খেয়ে নিয়েছে দেখো, তারপরে সোনামাকে কোলে নিয়েছিল, আর ওই সময় আমার বাকি যে বিরিয়ানিটা পড়েছিল সেটা আমি খেয়ে নিয়েছিলাম। দুর্গাপুরের মধ্যে কারা কারা থাকো আর এই বেনাচিতিতে কে কে হাজি বিরিয়ানি খেয়েছো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। চলো এরপর বাড়ি যাই, আর বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সোনামায়ের জন্য কেমন চটি বা জুতো কিনলাম আর আমার জন্যই বা কেমন কিনলাম। চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক, কারণ এখন প্রায় তোমার ওই 7:30টার মতো বেজে গেছে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি 8টার দিকে। তো তোমাদের সাথে তো সেভাবে শেয়ার করা হয়নি, যেহেতু ওইখানে সোনামা ছিল, তো সোনামাকে সামনে ভিডিও করাটা সম্ভব ছিল না। তাই ভাবলাম বাড়িতে এসে তোমাদেরকে দেখাই যে কি নিয়েছি। প্রথমে সোনামারটা দেখাই, এই যে দেখো। তো সোনামার জন্য এই জুতোটা নিয়েছি দেখো, মানে এটা খুবই পছন্দ হয়েছে তোমাদের দাদা ভাই, তো তার জন্য সোনামার জন্য এটা নেওয়া হয়েছে। আর সাইজটা একটু বড় নিয়েছি, কারণ সোনামার তো একটু একটু করে বড় হচ্ছে, তাই একটু বড়ই নিয়েছি যাতে পুজো পর্যন্ত অন্তত হয়ে যায়। এই যে দেখো কেমন লাগছে জানিও। এই যে দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে, মানে খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এরপর দেখায় আমারটা আমি কি নিয়েছি। আমি নিয়েছি এই যে দেখো, এটা আমি নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো আমার এরকম টাইপের চটি খুবই ভালো লাগে। আসলে আমি হিল পরতে ভালোবাসি, কিন্তু হিল পরে না ক্যারি করতে পারি না। তারপরে এখন তো সোনামা হয়ে গেছে, যার কারণে হিল পরার কোনো প্রশ্নই আসে না, তাই এরকম সিম্পলের মধ্যে নিয়েছি। এই যে দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে, তবে এটা আমার পছন্দের নয়, তোমাদের দাদা ভাইয়ের পছন্দের। তো ওখানে গিয়ে অনেক রকমেরই দেখছিলাম, তো তোমাদের দাদা ভাই এইটা দেখে বললো তুমি এইটাই নাও, এইটাই ভালো লাগছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে।